যারা ট্রোল করছে তাদেরকে বলবো আমাদের মতো হয়ে দেখান। জনতার দল এটা নিয়ে ট্রোল করা সহজ, কিন্তু আমাদের মতো কঠিন জীবন যাপন করা কতটা কঠিন আপনারা আসলে বুঝবেন। আপনারা দেখান রাজনৈতিক পরিমণ্ডলে কতজন বড় রাজনৈতিক ব্যক্তি তারা ব্যবসা করে, তারা ছোট একটা কাজ করে দেখান। গতকাল থেকে জনতার নামের ট্রোল হচ্ছে প্রচুর। আমার কথা হলো এটা বেয়াদবির সাথে নেবেন না। আমরা বিক্রি করেছি, এটা অনেক কষ্ট হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে। আলাদাভাবে একটা ছোট ব্যবসা করা অনেক কিছু। আমরা একটা কথা বলতে গেলেই অনেকে বলেছে যে তুমি এত বড় কথা বলো কেন, বিক্রি করো, ঠিক আছে, এইভাবে বলেছে। হ্যাঁ, তারপরে একটা যৌক্তিক পোস্ট লিখলে বলেছে যে আছে এইভাবে। তো আমরা এই বিষয়গুলো সব কিছু এড়িয়ে গেছি। আমি শুধু প্রশ্ন করব, বলবো যে আপনারা আমাদের মতো হন। হ্যাঁ, যে রাজনৈতিক দলসমূহ আছে, নেতৃবৃন্দ আছে, সবাইকে বলবো রাজনীতি তো মানুষের একটা পেশা হয় না, তাই না? আমরা সে জায়গা থেকে ছোট ছোট কাজ করি। আমাদের দলের এমনও নেতা আছে যে ফুচকা বিক্রি করে, চটপটি বিক্রি করে, এরকমও আছে। তো আমরা সবসময় এটাকে ফোকাস করি যে একটা প্রবণতা আছে যে আমি রাজনীতি করি, দেশের মানুষের উচিত আমার খাওয়ানো। কিন্তু দেশের মানুষ উল্টো রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা করে রাজনৈতিক ব্যক্তি তাদেরকে খাওয়াবে, এটা প্রত্যাশা করে। কিন্তু আমাদের তরুণদের একটা প্রবণতা কিন্তু আছে। তরুণদের প্রবণতা হলো যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তাকে কেন সবাই খাওয়ায় না, তাকে 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 বাসা ভাড়া দিয়ে দিবে, তাকে গাড়ি ভাড়া দেবে, তাকে বাইক কিনতে হেল্প করবে, তাকে গাড়ি কিনতে হেল্প করবে, এই ধরনের একটা প্রবণতা আছে। তো এই ধরনের প্রবণতা যারা, তারা আমাদের জনতার দল এই শব্দটা নিয়ে ট্রোল করছেন। এই ট্রোল থেকে বের হয়ে বলবো আপনারাও ছোট একটা কাজ করেন, একটা কাজ সম্মানের। আমাদের খলিফাদের অনেকেই টুপি সেলাই করতেন। হ্যাঁ, আওরঙ্গজেব কোরআন নকল করতেন, কোরআন নিজে হাতে লিখে লিখে বিক্রি করতেন। তো আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট কাজ করি, বিক্রি করি, মধু বিক্রি করি, কেউ দলে চটপটি বিক্রি করে। আর আমরা শুধুমাত্র বিক্রি করি না, আমাদের দলে যে চেয়ারম্যান 16 তলা একটা বিল্ডিংয়ের মালিক, ঠিক আছে? তো ঢাকা শহরে কতজন 16 তলার বিল্ডিং? আমাদের এখানে জজ আছে, চিকিৎসক আছে, ব্যারিস্টার আছে, আছে সাবেক সেনা কর্মকর্তা রয়েছে, প্রিন্সিপাল আছে, ব্যাংকার আছে, সব এই ধরনের অনেক ধরনের মানুষের মিল বন্ধন আমাদের এটা জনতার দল। সো বিক্রি করি বলে ট্রোল করবেন, কিন্তু আপনি দেখান এই ধরনের মানুষ সব দলে আবার নাইও। সব কিছু মিলিয়ে আমরা সবাইকে আহ্বান জানাই। আমরা বলি আমাদেরকে নিয়ে ট্রোল না করে একটু দেখেন কিছুদিন আমরা কি করি। আমাদের লিফলেটটা পড়েন, আমাদের আমাদের ভারতের পণ্য বর্জনে আন্দোলনের ইস্যুগুলো পড়েন আপনারা, এগুলো পড়ে আপনারা দেখেন যে আমরা কি বলছি। আমাদের বাংলাদেশে খুব কম সংখ্যক দল আপনার ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটা করেছে, খুব কম সংখ্যক দল। সে জায়গা থেকে আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি। দেখান অনেকে বিভিন্ন ছদ্মনামে সামাজিক সংগঠনের নামে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমরা আমাদের নাম দিয়ে আমাদের লিফলেটে আমাদের মূলনীতিতে আমরা লিখেছি যে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমাদের প্রথম মূলনীতি সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের সংকট অবশ্যই ভারতের কারণে, এবং সেই জন্য আমরা এটা নিয়ে লড়াই করছি। আমাদের দ্বিতীয় মূলনীতি স্বনির্ভরতা। ভারতের কারণে আমাদের স্বনির্ভরতার সংক্ষুব্ধ হয়, মানে ক্ষুণ্ণ হয়। আমরা বলছি এটা আমাদের দ্বিতীয় মূলনীতি। আমাদের গুড গভর্নেন্সের সমস্যা রয়েছে, মানুষ চৌর্যবৃত্তিতে অনেক লিপ্ত হয়ে থাকে বিভিন্ন সময়। আমরা বলছি যে গুড গভর্নেন্স প্রয়োজন, সুশাসন প্রয়োজন, আমরা এটা বলেছি। এগুলো কেন প্রয়োজন? দেখেন রাস্তায় একটা কিছু পড়ে থাকলেই আমরা মনে করি এটা আমি নিয়ে নেই, একটা লোহার টুকরা পড়ে থাকলেও মনে করি এটা নিয়ে নেই, কটকটি খাই, ঠিক আছে? এই যে একটা প্রবণতা, যা আমার না সেটা নেওয়ার প্রবণতা, এটাই গুড গভর্নেন্স নাই বলে এটা করে। তো আমরা এই জিনিসগুলোকে মূলনীতি হিসেবে নিয়েছি। গণতন্ত্র, খিলাফত অথবা অন্যান্য বিষয়গুলো আমরা এড়িয়ে গেছি আমাদের জায়গা থেকে। আমরা চাই যে এখানে গণতন্ত্রী মানুষ তারা আমাদের সঙ্গে কাজ করবে, আবার যারা খিলাফতপন্থী তারাও আসবে, সমাজতন্ত্র তারাও আসবে। তো এই সব মতের লোক মিলে জনতার দল। আর জনতার দলটা আমরা নামকরণ বিক্রি করি বিষয়টা ওই কারণে না, বেসিক্যালি আমাদের পিনাকি দাদা এই নামটা সাজেস্ট করেছেন। অনেস্টলি বলি, আমরা আমরা দাদাকে বলেছিলাম দাদা আমাদের একটা সুন্দর নাম উপহার দেন, দাদা দিয়েছে। আর আমজনতা মানে কিন্তু নর্মালি সব মানুষ বিষয়, এটা হলো প্রান্তিক সাধারণ তৃণমূল মানুষকে ফোকাস করা হয়েছে, যাদেরকে নিয়ে আমাদের রাজনৈতিক চিন্তা এবং গবেষণা না। সাধারণত জনতা একবারে সাদাসিধে মানুষ, তাদেরকে নিয়ে দল সহজভাবে চিন্তা করেন। মানে বিক্রি করি বলে জনতার বিষয়টা না। শব্দটা আওয়াম শব্দ থেকে আসছে, আওয়াম।
আপনারা, এবং সেই আওয়ামের পরে আম, এবং মুঘল সম্রাটের সময় খাস দেওয়ানি আম দেওয়ানি এইরকম একটা শব্দ ছিল। খাস দেওয়ানি আম দেওয়ানি বলতে আপনার হলো সাধারণ জনগণকে নিয়ে মুঘল সম্রাটরা যখন মিটিং করতো ওটাকে বলতো আম দেওয়ানি। তো ওইখান থেকে আসছে সাধারণ মানুষের দল, ঠিক আছে। তো এইরকমভাবে আপনার হলো অনেকে এবার এদের সাথে আওয়ামী লীগের নাম রিলেট করেছেন, যে আওয়ামী লীগের আম 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 ওইখান থেকে, ঠিক আছে, আম জনতার, হ্যাঁ ওইটা মিলাইয়ে ফেলছেন, ঠিক আছে, মিলায়েন না। আবার আমাদের পিছনে তো দল আছে, দল তো আবার বিএনপির, ঠিক আছে। তো দেখলে মনে হয় ও এটা দল, ছাত্র দল, যুব দল, আম জনতার দল, এরকম। আসলে তা না, আমরা আমাদের দলের নাম দিছি আম জনতার দল। তো ট্রোল করছেন যারা, তাদের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আমাদেরকে দেখেন কিছুদিন আমরা কিভাবে কাজ করি, দেখে শুনে ভালো মনে হলে, যদি মনে করেন আমাদের শক্তি বৃদ্ধি করা দরকার, আপনি আসলে শক্তি বৃদ্ধি হবে আমাদের সাথে, তাহলে চলে আসেন ওই সময়।